শায়খ মোর্শেদ নব্বরাল্লাহু মারকাদহু দ্বীনের কোন সাইট আছে, দ্বীনের কোন দিক আছে যে দিক নিয়ে তিনি কাজ করেন না? আমাকে একটা দিক দেখান তো, যে এই বিষয় সে কমপক্ষে চিন্তা করেন নাই, কিছু সূচনা করেন নাই, এমন একটা বিষয় আমাকে দেখান তো। আমি তো পাইনি। আমার নজর কমতি, আপনাদের নজরে যদি পড়ে এরকম দেখান আমাকে। এলেমের লাইনে দেখেন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যে এলেমের খেদমত করে গেছেন, এই এক কোরআন শিক্ষা বোর্ড, এলেমের বেনা ভিত্তি সূচনা। আজকে মাদ্রাসা, আব্বাজান রহমতের প্ল্যান কি ছিল? প্রতি থানায় এক একটা মিশকাত পর্যন্ত মাদ্রাসা, প্রত্যেকটা জেলায় এক একটা দাওরা পর্যন্ত মাদ্রাসা। আপনি চিন্তা করতে পারছেন কত সুন্দর প্ল্যান? কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, ইসলামের জন্য ছাত্র আন্দোলন, যেখানে সমস্ত ছাত্ররা দ্বীনের কোন সাইট আছে, দ্বীনের কোন দিক আছে যে দিক নিয়ে তিনি কাজ করেন না? আমাকে একটা দিক দেখান তো, যে এই বিষয় সে কমপক্ষে চিন্তা করেন নাই, কিছু সূচনা করেন নাই, এমন একটা বিষয় আমাকে দেখান তো। আমি তো পাইনি। আমার নজর কমতি, আপনাদের নজরে যদি পড়ে এরকম দেখান আমাকে। এলেমের লাইনে দেখেন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যে এলেমের খেদমত করে গেছেন, এই এক কোরআন শিক্ষা বোর্ড, এলেমের বেনা ভিত্তি সূচনা। আজকে মাদ্রাসা, আব্বাজান রহমতের প্ল্যান কি ছিল? প্রতি থানায় এক একটা মিশকাত পর্যন্ত মাদ্রাসা, প্রত্যেকটা জেলায় এক একটা দাওরা পর্যন্ত মাদ্রাসা। আপনি চিন্তা করতে পারছেন কত সুন্দর প্ল্যান? কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, ইসলামের জন্য ছাত্র আন্দোলন, যেখানে সমস্ত ছাত্ররা ইসলাম হতে পারে সেই ব্যবস্থা করে গেছেন। আপনি দেখেন তো কোন সাইডে কাজ করে নাই? আলিয়া মাদ্রাসা থাকবে, পড়বে, যেন সেখানে এসে দিনদার হতে পারে, এর জন্য সেটি ব্যবস্থা করে গেছেন। বাদ দেন নাই, হাজারো ছাত্র আলিয়ায় পড়বে। আজকে আমাদের চরমনে আলিয়ার ছাত্র দেখলে আপনি চিন্তাও করতে পারবেন না আলহামদুলিল্লাহ এত সুন্দর ছাত্র হতে পারে। অনেক আলিয়ার ছাত্রের আমল তো ঈর্ষাজনক, আপনার ঈর্ষা হবে। আলহামদুলিল্লাহ এত ভালো আমল আছে আমার আলিয়ার ছাত্রের মধ্যেও। কমিয়ার ছাত্র আলহামদুলিল্লাহ, তারপর হেফজোখানা, মহিলাদের শিক্ষার জন্য যখন রামপুরা আব্বাজান রহমতুল্লাহর মহিলা মাদ্রাসা করেন, তখন অনেকেই ফতুয়া দিছিল এই মহিলাদেরকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ আলাই দূরদর্শিতার মাধ্যমে কার কথা তিনি কর্ণপাত করেন নাই, কাজ করছেন। আজকে দেখেন মহিলা মাদ্রাসার মাধ্যমে লক্ষ লক্ষ আলেমা হচ্ছে হচ্ছে বাস। আপনি দেখুন তো, রাজনৈতিক লাইনে, দাওয়াতি লাইনে, তাসকিয়ার লাইনে, এলেমের লাইনে, জিহাদের লাইনে, খেদমতের লাইনে, প্রতিবাদের লাইনে আপনি কোন সাইট আছে যেখানে তিনি কাজ করেন না? হ্যাঁ, আজকে এই চরমনে মুজাহিদদের হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান আলেম, লক্ষ লক্ষ সন্তান আলেম, আল্লাহ পাকের শুকর। এরপর দেখেন যে আজকে আল্লাহ মাফ করুক, এই চরমনাই ওয়ালারা যদি নাই থাকতো, আমি জানি না যে সব মিশ্রণ হইয়া যাইতো কিনা। আমি গুলু করছি না, মানে যা দেখতেছি, যা দেখছি, যা দেখছি, যা দেখতেছি, তাতে সবাই একাকার হয়ে যাইতো কিনা। একটা পাঠ, ইসলামের শক্তিশালী পাঠ, এটা থাকতো কিনা। বুক উঁচা করে আজকে হোক, কালকে হোক, 50 বছর পরে হোক, 1000 বছর পরে হোক, ওই জমানার মুসলমানরা বুক ফুলে এই কথা বলতে পারতো কিনা যে না, ওই জমানায় একদল লোক ছিল যারা হকের উপরে ছিল, বাতিলের সাথে
না জানি ইতিহাস এখানে বিলীন হয়ে যেত। আমাদের এক সময় ইনশাআল্লাহ ইমানদীপ্ত কিছু সন্তান জন্মগ্রহণ করবে, আজকে হোক কালকে হোক, এটা বিশ্বাস করি। আজকে হোক কালকে হোক এদেশে ইসলামী হুকুমাত হবে, ইসলাম বিজয় অর্জন করবে, ইসলাম কামিয়াব হবে। তখনও যেন আমাদের মুসলমানের সন্তানরা মাথা নত না করতে হয়, এই বেটা তুই দেখছি তোর ইসলাম, তোদের মুসলমান, ওই সন থেকে ওই সন পর্যন্ত তোদের কোনো মৌলবীরই তো এর প্রতিবাদ করে নাই। মহিলা নেতৃত্ব হারাম, স্পষ্ট জায়েজ নাই। মহিলা নেতৃত্ব জায়েজের ব্যাপারে কোন দুনিয়ার ইমামরা ফতোয়া দেয়নি। মহিলাদের কাজ করা ভিন্ন জিনিস, খুব ভালো মতো বুঝবেন। মূল নেতৃত্বের কথা বলছি। মহিলারা কাজ করতে পারবে, চাকরি করতে পারবে, সব করতে পারবে, কিন্তু মূল নেতৃত্ব, প্রধান নেতৃত্বে, দেশের প্রধান এক জিনিস, মন্ত্রী হওয়া ভিন্ন জিনিস, এমপি হওয়া ভিন্ন জিনিস। মিয়া কথাটা বুঝাতে পারি না। চাকরি করা ভিন্ন জিনিস, ডিসি হওয়া ভিন্ন জিনিস, এসপি হওয়া ভিন্ন জিনিস, কিন্তু মূল নেতৃত্ব, মহিলা নেতৃত্ব, মূল নেতৃত্ব হালাল, এরকম কোন ফতুয়া আমি না। বর্তমানে শাইখুল ইসলাম তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম বলছে, আমি জানি না। তার কিতাবের মধ্যে দেখেন উঠা যে মহিলা নেতৃত্বকে থানবী রহমতুল্লাহ আলাই থেকে যে ফতুয়া আসছে তিনি তার জবাব দিচ্ছেন। তিনি মূল নেতৃত্বের কথা বলেন নাই, এই জবাব তিনি দিয়েছেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এরপর তিনি বলছেন এটা কারোর ব্যক্তিগত মত হতে পারে, কোন এক ইমামের ব্যক্তিগত মত হতে পারে। তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুমের কৌল, তার বক্তব্য। যদি কোনো এক জমানায় মুসলমান সন্তানদেরকে কেউ টিটকারি দেয় যে ওই জমানায় ওই সন থেকে তোদের কোনো মুসলমানরাই তো এই ফতুয়া মানে নাই, তখন আমাদের মুসলমান সন্তানরা কি জবাব দিত? কিন্তু না, তখন তাদের জবাব আছে। তাদের কি আছে? জবাব আছে যে না, তৎকালীন সময়ে একদল হকপন্থীরা তার হকের উপরে ছিল।